Bismillahirrahmanirrahim. Dear students, hope that all of you are well during this pandemic period. In my previous presentation, I have discussed about the rules of voice change of assertive sentence. Now, today in this presentation, I like to discuss about how we can change the voice of interrogative and imperative sentence. আজকের এই প্রেজেন্টেশনে আমি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়। একটা হলো অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আরেকটা হলো কোশ্চেন ওয়ার্ড, যে কোশ্চেন ওয়ার্ডগুলি আছে 9টা, যেগুলিকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বলি, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি। এই সকল কোশ্চেন ওয়ার্ড দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে আমরা প্রথমে এই অক্সিলারি ভার্ব দিয়ে যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেগুলির ভয়েস চেঞ্জ কিভাবে করব তা নিয়ে আমি এখন আলোচনা করছি। আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসটা যে সেন্টেন্সটি সেটা হলো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা প্যাসিভ করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ করে নিব। অ্যাসার্টিভ কিভাবে করব? এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা যখন সাবজেক্ট ইউ এর পরে নিয়ে আসি তখনই সেটা অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা পূর্বের যে নিয়ম আমরা দেখেছি সেই নিয়ম অনুসারে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। যেমন দা ওয়ার্ক ছিল অবজেক্ট, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম দা ওয়ার্ক। তারপরে ইউ ছিল অবজেক্ট, ইউকে নিয়ে গেলাম, সরি ইউ ছিল সাবজেক্ট, এটাকে নিয়ে গেলাম অবজেক্টের জায়গায়। তার আগে বাই বসালাম, তার আগে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান বসালাম। এরপরে আমরা এই জায়গায় যে প্যাসিভের অক্সিলারি ভার্ব, এইটা যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য হ্যাজ বিন বা হ্যাভ বিন যে কোনো একটা বসবে। যেহেতু দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ বিন বসছে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্যাসিভ হয়ে গেল দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা পুরো ইন্টারোগেটিভ করে ফেলব। পুরো ইন্টারোগেটিভ করলে আমরা তার প্যাসিভ ভয়েস পেয়ে যাব, অর্থাৎ হ্যাজটাকে আমরা আগে নিয়ে আসলাম। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটি হবে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। অনুরূপভাবে আরেকটি সেন্টেন্সের দিকে লক্ষ্য করো, ডিড হি হেল্প দ্য বয়। এটা হলো আরেকটা অক্সিলারি ভার্ব, ডু, ডাজ, ডিড ইত্যাদি এই সকল অক্সিলারি ভার্ব যুক্ত। এটাকে আমরা যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? হি হেল্পড দ্য বয়, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাকে প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করলে আমরা পাই দ্য বয় ওয়াজ হেল্পড বাই হিম, যেহেতু এটা পাস্ট টেন্সের জন্য এখানে ওয়াজ দিতে হবে। এবার আমরা এই অক্সিলারি ভার্বটাকে আমরা এই আবার সামনে নিয়ে আসলাম ওয়াজকে, তাহলে ওয়াজ দ্য বয় হেল্পড বাই হিম। এইভাবে আমরা যত প্রকারের অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস আছে এইগুলিকে আমরা প্যাসিভ করতে পারি। এবার আমি তোমাদেরকে আলোচনা করব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বা কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব, এটা তোমাদেরকে আবার আমি দেখাবো। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 9 প্রকার
কোশ্চেন ওয়ার্ড আছে যেমন হু, হু এর অবজেক্ট রূপ হলো হোম, তার পসেসিভ রূপ হলো হুজ। তারপর আছে হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই 9টি অক্সিলারি ভার্ব দিয়ে যখন একটি ভয়েস শুরু হবে তখন আমরা কিভাবে করব? যদি হু দিয়ে শুরু হয়, দেখো এখানে হু ডিড দ্য ওয়ার্ক একটা উদাহরণ, হু ডিড দি ওয়ার্ক। এখন ধরে নাও এটা একটা অ্যাসার্টিশন, প্রশ্ন চিহ্নটা বাদ দিয়ে মনে করো এখানে ফুল স্টপ আছে, এটা মনে করো মনে মনে। হু ডিড দি ওয়ার্ক এটা অ্যাসার্টিশন, হু হলো সাবজেক্ট, the work হলো অবজেক্ট, ডিড হলো তার ভার্ব, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা জানি কি সাবজেক্টকে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে যেমন দি ওয়ার্ক ছিল অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম দি ওয়ার্ক। আর হু এর অবজেক্ট রূপ কি? আমরা জানি হু এর অবজেক্ট রূপ হলো হোম, তাহলে এখানে হোম বসাইলাম অবজেক্ট রূপ। তার আগে আমরা নিয়ম মাফিক প্রিপজিশন বাই বসালাম, এরপরে এর আগে দিয়ে আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বসালাম, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এই জন্য এখানে ওয়াজ বসালাম। তাহলে কি দাঁড়ালো? দা ওয়ার্ক ওয়াজ ডান বাই হোম। আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নিয়ে যদি এটাকে প্যাসিভ করি তাহলে এটা দাঁড়ায় দা ওয়ার্ক ওয়াজ ডান বাই হোম। এবার এটাকে আমি ইন্টারগেটিভ করে ফেলবো, যেমন আমরা ওয়াজটাকে আগে নিয়ে আসলে ইন্টারগেটিভ হয়ে গেল, যেমন ওয়াজ দা ওয়ার্ক ডান বাই হোম। এবার প্রশ্নবোধক চিহ্ন, আসলে প্যাসিভ এখানে হয়ে গেছে। তারপরে আমরা বাই হোমটাকে আগে নিয়ে আসি, সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার্থে আমরা বাই হোমটাকে আগে নিয়ে আসলাম, বাই হোম ওয়াজ দা ওয়ার্ক ডান। তাহলে চূড়ান্ত প্যাসিভের রূপটা হলো এইটা, বাই হোম ওয়াজ দা ওয়ার্ক ডান। অনুরূপভাবে আরেকটি সেন্টেন্স যদি হয়, হোম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে। এখন আমরা জানি কি হোম হলো হোয়ের অবজেক্ট রূপ। এখন হোমের যেহেতু হোম অবজেক্ট রূপ, এটা আগে বসছে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে নিয়ম মাফিক অবজেক্ট সাবজেক্ট হলো, তাহলে হু চলে আসছে এখানে। হোমের হোম অবজেক্ট রূপ, তার সাবজেক্ট রূপ হলো হু। তারপরে ইউ হলো সাবজেক্ট, সেটা চলে গেল অবজেক্টের জায়গায়, সাবজেক্ট ছিল সে অবজেক্ট আছে, তার আগে বাই করছে, তার আগে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হেল্পের ফার্স্ট পার্টিসিপল হেল্পড করছে। কেমন? যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেজন্য এখানে ওয়াজ আসছে, তাহলে হু ওয়াজ হেল্পড বাই ইউ, এটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কোশ্চেন ওয়ার্ড দিয়ে যে সকল ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় সেগুলি প্যাসিভ করব। এইভাবে আমরা হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাই, এই কয়েকটা যে আছে হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ বা হুজ, এগুলি যা আছে ঠিক তাই বসে যাবে। এরপরে বাকিটা আমরা আগের যে নিয়ম সেই নিয়মে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা আরেকটি উদাহরণ আমরা দেখি, হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। এখানে হোয়াই অক্সিলারি দিয়ে হোয়াই কোশ্চেন দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, এই হোয়াই কিন্তু প্যাসিভের মধ্যে থেকে যাবে, যা আছে তাই। এরপরে হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, এটাকে আমি যদি অ্যাসার্টিভ করি তাহলে কি দাঁড়ায়? ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভটা এখানে চলে আসবে। তাহলে এটা আমরা আগের নিয়মে যদি আপনাকে এটাকে প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়? দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই ইউ, এটা প্যাসিভ হয়ে গেল। এরপরে আমি ওই হ্যাশটাকে আগে নিয়ে আসবো, অক্সিলারি হ্যাশটাকে আগে নিয়ে আসলাম, তাহলে হোয়াই হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ। এইভাবে আমরা অক্সিলারি বা কোশ্চেন ওয়ার্ড যুক্ত যে সকল অ্যাক্টিভ ভয়েস আছে সেগুলিকে আমরা প্যাসিভ করতে পারি। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট সাধারণত থাকে না, যেমন ডু দ্য সাম। এখানে আমরা প্যাসিভ করার সময় এখানে লেট দিয়ে শুরু করব, লেট, এরপরে দি সামটা ছিল
অবজেক্ট এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, তাহলে লেট দি সাম ডু তো মেইন ভার্ব, তাহলে তার আগে আমরা বি দিব, লেট দ্য সাম বি এবং এটা মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান বসাই দিলাম। এরপরে অবজেক্টের সাবজেক্ট যেহেতু নাই, এখানে বাই যুগে কোনো প্যাসিভের অবজেক্টের প্রয়োজন নাই, সাধারণত আমরা সেকেন্ড পারসন ইউকে এখানে ধরে নেই, তারপরেও আমরা এটা লেখা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। তাহলে ডু দ্য সাম তার প্যাসিভ রূপ হলো লেট দ্য সাম বি ডান। তারপর নেগেটিভ ইম্পারেটিভ হলে আমরা কিভাবে করব? নেগেটিভ ইম্পারেটিভের বেলায় যেমন ডু নট মেক এ নয়েজ, এখানে লেট নট দিয়ে দেব, লেট নট, তারপরে অবজেক্টের সাবজেক্ট জায়গায় চলে আসছে এ নয়েজ, লেট নট এ নয়েজ, এরপরে বি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল মেড, লেট নট এ নয়েজ বি মেড। আবার কোন কোন ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, অর্থাৎ অ্যাকটিভ ভয়েসটা লেট দিয়ে শুরু হয়। এরূপ একটা সেন্টেন্স যেমন লেট হিম ডু দি সাম, ডু দি ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে লেট প্যাসিভ ভয়েসও থেকে যাবে, অর্থাৎ লেট যা আছে তাই থাকবে, এরপরে লেট তারপরে অবজেক্টটা দি ওয়ার্ক হবে, এরপরে অক্সিলিয়ারিটা বি বসবো, এখানে বি ভার্ব বসাবো বি, লেট দ্য ওয়ার্ক বি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান, এরপরে এই হিম এটা অবজেক্ট আকারে আছে, অবজেক্টের আগে দিয়ে এখানে বাই লিখতে হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। তাহলে এইভাবে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে পারি। আমরা কোনো সময় ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। তো যে সকল সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় সেরূপ ক্ষেত্রে আমরা কিভাবে করব? যেমন প্লিজ হেল্প মি, এই প্লিজের পরিবর্তে বা কাইন্ডলির পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড, এরপরে আমরা টু বসাবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে, এরপরে অবজেক্ট যা আছে তাই থাকবে। তাহলে কি দাঁড়ালো? ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। মূলত এই অংশটাকে প্যাসিভ করা হলো, ইউ আর রিকোয়েস্ট, তোমাকে অনুরোধ করা যাচ্ছে আমাকে সাহায্য করার জন্য। তাহলে এইভাবে আমরা করতে পারি প্লিজ বা কাইন্ডলি থাকলে। এরপরে আমরা আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাই, যে যেমন বাই মি এ পেন, এখানে অবজেক্ট অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট রূপ, মি, হিম, দেম, ইউ ইত্যাদি থাকলে আমরা প্যাসিভ করার সময় এই ক্ষেত্রে লেট বসাবো, এরপরে অবজেক্ট নিয়ে আসবো লেট এ পেন, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আগে বি বসাবো, অর্থাৎ লেট এ পেন বি বট। এই ক্ষেত্রে ফর দিতে হবে, ফর মি, এই ফর এখানে আমাদেরকে বসাতে হবে যে লেট এ পেন বি বট ফর মি। তাহলে এইভাবে আমরা এই জাতীয় ইম্পারেটিভ সেন্টেন্সগুলি আমরা করতে পারি। আমরা মোটামুটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে সকল নিয়ম সেগুলি এতক্ষণ আলোচনা করলাম। তোমরা এগুলি বাসায় আরো বিস্তারিত বই থেকে পড়বে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যায়ে আরেকটু আমরা আলোচনা করব কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়, কারণ পরীক্ষা অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে দেয়া হয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা আলোচনা করি, যেমন প্যাসিভ ভয়েসে আছে দি লেটার ইজ রিটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েস। এখন এটা অ্যাক্টিভ করলে আমরা ঠিক উল্টা পথে আসবো, যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেছি ঠিক তার বিপরীত পথটা আমরা অনুসরণ করলেই আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। যেমন এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট ছিল মি, তাহলে এটাকে আমরা সাবজেক্ট আকারে নিয়ে আসবো, মি এর সাবজেক্ট রূপ হলো আই, তাহলে এ মি হয়ে গেল এখানে আই, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট পেয়ে গেল। এরপরে দি লেটার ছিল প্যাসিভের সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট ছিল দি লেটার, এটা এখন অ্যাক্টিভের অবজেক্টে চলে গেল দি লেটার, ঠিক আছে।
এরপর দেখো বাই তখন আর থাকছে না কোনো প্রিপজিশন, যেটা আমরা প্যাসিভে বসাইতাম, বাই, টু, উইথ, ইন, এট ইত্যাদি, এগুলি আর থাকবে না, এটা চলে যাবে। আর এটা আমাকে আবার বুঝতে হবে এটা কোন টেন্সের সেন্টেন্স। আমরা এই প্যাসিভের অক্সিলারি ভার্বটা দেখলেই বুঝতে পারবো এটা কোন টেন্স থেকে আসছে। যেহেতু ইজ, এম, ইজ আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব হয় এম, ইজ আর, তাহলে নিশ্চয়ই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা মূল ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল, মূল ভার্বটা রিটেন, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট রূপ লিখে পারবো রাইট। তাহলে হয়ে গেল আমাদের অ্যাকটিভ ভয়েস, আমরা পেয়ে গেলাম আই রাইট দ্য লেটার। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। আমি আবার রিপিট করছি যে অবজেক্টকে আমরা সাবজেক্ট আকারে নিয়ে আসব, আই, দি লেটার ছিল সাবজেক্ট, এটাকে অ্যাকটিভের অবজেক্টে নিয়ে গেলাম। তারপরে আমার খেয়াল রাখতে হবে এটা কোন টেন্স থেকে আসছে, এটা কিভাবে বুঝবো, সেটা বুঝবো প্যাসিভের অক্সিলারিটার দিকে লক্ষ্য করে। প্যাসিভের অক্সিলারিটা যদি আমরা দেখি এম, ইজ, আর, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এটা এম বিং, ইজ বিং, আর বিং হতো তাহলে বুঝতাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তার যদি এটা হতো হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে আমরা বুঝতাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আসছে। সুতরাং সেই অনুসারে আমি অ্যাকটিভ ভয়েসটা সাজাবো। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাইটের রিটেন যে ভার্বটা আছে সেটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট রূপ হলো রাইট, তাহলে আমি মূল ভার্বটা লিখে ফেলাম, তাই তো হয়ে গেল। এইভাবে আমরা অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাকটিভ ভয়েস আমরা করতে পারি। তাহলে এইভাবে তোমরা ভাষায় সম্পূর্ণ ভাবে প্র্যাকটিস করবে, যাতে ভয়েস চেঞ্জ সবাই পরীক্ষা করতে পারে। অ্যাকটিভ থেকে প্যাসিভ হোক অথবা প্যাসিভ থেকে অ্যাকটিভ হোক, যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ হলে তোমরা আশা করি পরীক্ষায় উত্তর করতে পারবে। যাই হোক, আমরা এই আলোচনা শেষ করলাম। আমাদের হয়তো পরীক্ষা, বার্ষিক পরীক্ষার সামনে হবে ইনশাআল্লাহ, যদি পরিস্থিতি ভালো হয়। তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। পরবর্তী আরো কোনো লেসন আপলোড করা হলে তোমরা সেটা দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই বলে আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।